কবর বড় কঠিন, বড় ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর আপনারা শুনেলেন। ও মুসলমান, বিশ্ব নবী বলে গেছে, মানুষ যদি মারা যায় জীবনেও কোনোদিন মানুষকে কবরে রাখতো না। কবর এত কঠিন, এত বড় ভয়ঙ্কর। ওই কবরে মা অনেকের চলে গেছে, অনেকের বাপ চলে গেছে, অনেকের সন্তান চলে গেছে। আজ আমি আপনাদেরকে বলবো, ও মুসলমান ভালো করে শুনেলেন, মানুষ যখন মারা যায় না গো, এই জোতখানার মানুষ মারা যায় না, জোরে বলুন। মানুষ যখন মারা যায়, একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন হয়ে যায়। খবরে খবর নিয়ে দেখো, হাতের আঙ্গুল গালা খুলে খুলে পড়ে গেছে, কুনি গালা খুলে গেছে। 10 দিনের মাথায় মাথার চুল গালা খুলে পড়ে গেছে। 15 দিনের মাথায় পেটটা আপনার উঁচু হয়ে গেছে, ফুলে গেছে। 20 দিনের মাথাতে আপনার পেটটা ফেটে যাবে। 25 দিনের মাথাতে আপনার শরীরের যত মাংসগুলো আপনার ওই পোকাতে খেয়ে নেবে। 20 দিন, 25 দিন, 30 দিনের মাথায় খবর নিয়ে দেখো, এখনো পর্যন্ত কবরের বাস পচে না, এখনো কবরের বাস পচে নাই। কিন্তু এত সুন্দর বডির শরীরের মাংস কিন্তু কবরের মাটিতে পাওয়া যাবে না। আর মরণ তো হবে, হবে কিনা জোরে বলুন। মরণ কখন, কার কোন টাইমে হবে, তার একটা নমুনা আপনাদেরকে আজকেই দিই। আজকে আমাদের গদনপাড়া বাজারে হাট ছিল বাবা, আজকে হাট ছিল। গদনপাড়া পার করে ব্যাংক আছে, কানাডা ব্যাংক পার করে পাড়া হাউস, মিডিল পয়েন্টে দুইজন ছেলে মোটর সাইকেল নিয়ে আজি যাচ্ছিল বাবা, আজি যাচ্ছিল মাগরিবের আগে আসরের পরে, মাগরিবের আগে আসরের পরে। দুইজন বাজার করে নিয়ে বাড়ি যাচ্ছিল। উল্টো দিক থেকে একটা বালু বোঝাই লরি এসে এমন সদরে আঘাত করেছে, সঙ্গে সঙ্গে একজন স্পট ডেড, সঙ্গে সঙ্গে একজন মারা গেছে। এমন ভাবে আল্লাহ তার বিরতি দিয়েছে। ভুঁড়িটা একদিকে আলাদা হয়ে পড়ে আছে, শরীরটা একদিকে পড়ে আছে, মোটর সাইকেলটা একদিকে পড়ে আছে। আর একটা ছেলে বড় অসুখ, বড় কঠিন, ওকে সঙ্গে সঙ্গে ট্রান্সফার বহরমপুর করা হয়েছে। মুসলমান, মৃত্যু এত কঠিন, মৃত্যু এত কঠিন। আমি আপনাদেরকে শোনাবো মৃত্যু যন্ত্রণা কি, আমি আপনাদেরকে বলবো, আপনাদেরকে শোনাবো। কিন্তু তার আগে বলবো, ও আল্লাহর গোলাম, জীবন তো আপনাকে আমাকে দিতে হবে, মরে যেতে হবে, মরব। কিন্তু মরার আগে আসুন আল্লাহর কোরআনের খিদমত করে যায়। যতদিন আপনি আমি কবরে শুয়ে থাকবো, পরকালে যাব, এ কোরআন আপনার জন্য সাক্ষী দিয়ে দেবে। তাই কোরআনের জন্য আমি আপনাদের কাছে হাত পাতবো। 50,000, 1 লাখ, 1.5 লাখ টাকা চাইবো না। আমি এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে একবার তকবীর দেব, আর তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 20,000 বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল্লা, আমার মা জনম দুঃখিনী চলে গেছে, আমার বাপ কবরে শুয়ে আছে। ও হুজুর, আমি আল্লাহর ঘরের জন্য, আল্লাহর কোরআনের জন্য আমি 20,000 টাকা দিব। একবার তকবীর দিব, ডানে বায়ে পিছনে সামনে সর্বপ্রথম 20,000 টাকা। একবার বলি নারায়ে তাকবীর। ইনশাল্লাহ এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে সর্বপ্রথম 20,000 টাকা। একজন হাতটা উঁচু করে দিয়ে আল্লাহকে দেখা, বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল্লা। ও গো হুজুর, আমি আল্লাহর কোরআনের জন্য আমি 20,000 টাকা দিব। এমন কোন আল্লাহর বান্দা, এমন কোন নবীর প্রেমিক একজন দরুদি হাতটা তুলে বলি ইনশাল্লাহ। আজকে এই জোতখানার মাটিতে কোরআনের মহাব্বতে, কোরআনকে ভালোবেসে, আল্লাহর দিনের মহাব্বতে, দিনকে ভালোবেসে সর্বপ্রথম 20,000 টাকার দাতা একজন ভাগ্যবান আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা সর্বপ্রথম হাতটা তুলে বলবেন হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল না। আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর কোরআনের জন্য 20,000
টাকা দেব ইনশাল্লাহ। একজন দরদি নাই হাবাব। সর্বপ্রথম এমন কোনো ভাগ্যবান, এমন কোনো নবীর প্রেমিক, এমন কোনো দিনের প্রেমিক, এমন কোনো ইসলামের প্রেমিক কোরআনের মহাব্বতে সর্বপ্রথম 20,000 টাকার দাতা হাতটা উঁচু করে দিয়ে বলবে, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ওগো হুজুর, আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর কোরআনের জন্য 20,000 টাকা দিব। একজন দরদি একটু হাতটা উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। হাবাব জোতকানার মাটিতে এমন কোনো ব্যবসায়িক, এমন কোনো মাস্টার, এমন কোনো ডাক্তার, এমন কোনো আল্লাহওয়ালা, এমন কোনো জমিওয়ালা, এমন কোনো পয়সাওয়ালা, এমন কোনো ভাগ্যবান ইনশাআল্লাহ মাত্র 20,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্য সর্বপ্রথম হাত তুলে দেবে। একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। কি গো, 20,000 টাকা দেওয়ার মতন ভাগ্যবান আল্লাহর বান্দা এত বড় 5,000 টাকা। একজন দরদি, একজন ভাগ্যবান, এমন কোন নবীর প্রেমিক ইনশাআল্লাহ এই দান বিফলে যাবে না, পানিতে পড়বে না, কিয়ামত পর্যন্ত দান থাকবে। বাপ একটা একটা করে নেকি আল্লাহ অক্ষর বাই অক্ষরে দিয়ে দেবে। আপনি আমি মারা যাব, আপনার মা বাপ চলে গেছে, আপনি আমিও চলে যাব, কিন্তু এই দান পানিতে পড়বে না, মাটিতে পড়বে না, কখনোই যাবে না। বাবা আমি বলবাব গো, এমন কোন নবীর প্রেমিক নাই বলবে হায় রে বেটা, ও আমার কলেজার সন্তান, আমি যে তোর মা, আমি যে তোর জন্য দুঃখিনী মা, আমি যে তোর কলেজার মা। ও বেটা, নামাজ নদিন আমি তোকে গর্বে করে নিয়ে বেরিয়েছি, আমি তোর মা। একটু কবরের দিকে লক্ষ্য কর, একটু আমার জন্য একটু দান খায়রাত কর, আমার জন্য একটু দোয়া নে বেটা। এখন কোনো দরদি নাই, একজন দরদি গো মাত্র 20,000 ইনশাল্লাহ হবে না। এমন কোনো নবীর প্রেমিক নাই, জোতকানার মাটিতে নাই, এমন কোনো আল্লাহওয়ালা নাই, এমন কোনো পয়সাওয়ালা নাই, এমন কোনো আল্লাহর বান্দা হবে না। ও মুসলমান, এই টাকা পানিতে পড়বে না, এই টাকা বিফলে যাবে না। তাই সর্বপ্রথম 20,000 টাকার দাতা একজন মুসলমান দেখতে চায়। কি নাম? আমার নাম ভুট্টু। কি করেন? দেখো জানি এদের কোনো মানবতা বোধ আছে? খবরদার এই মজলিস থেকে ভেঙে যাবেন না, চরম গুনাহ হবে। 1 বছর দিবেন। আহা, কি নাম? ভুট্টু আপনার নাম? আল্লাহুম্মা আমিন। এই দেখেন আল্লাহর বান্দা, আল্লাহু আকবার, বাপের নামে 5,000 টাকা নগদ। বাপ মারা গেছে, আল্লাহ তুমি তার বাপের কবরে জান্নাতুল ফিরদাউস জায়গা করে দাও। আল্লাহ তার বাপের জন্য কবরে তুমি নাজাতের ফাইসালা করে দাও। আল্লাহ তুমি তার বাপে কবরে সজবের সব দিয়ে দাও। যোগ্য বাপের যোগ্য ছেলে ভুট্টু মগ ছিল, বাপের নামেতে 5,000 নগদ দিল, আরো 2 কোটি টাকার বাপের কারণ আল্লাহ দিও তার বাপকে সুখের জীবন। আরো 2 করে আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি তার বাপকে তুমি কখনো ভুলো না। তার গাফার তুমি অগফা গোবারি মিজান এনে গিরি পাল্লা করে দিও ভারী। আমার বাবা মা আর 5,000 পরে দিবেন, আপনি থামিয়ে দিবেন 1 বছরে। শোনেন, 1 বছরের মধ্যে দিবেন। এটা কত আছে? 5,000 নগদ, আর 5,000 পরে দিবেন। আল্লাহুম্মা আমিন। দেখেন মুস্তাফিজ ভাই, আমার মা বাবা আছেন আমাদের কাছে? আহা, অক্ষম মানুষ। এ দেখেন প্রতিবন্ধী, হ্যাঁ, অক্ষম মানুষ,
উনি বলছেন মা বাপের নামে 10,000 টাকা, 5,000 টাকা নগদ আর 5,000 টাকা বাকি। একবার চিল্লিয়ে বলুন নারে তাকবীর, আর তো জোরে বলুন নারে তাকবীর। জি এখন দিয়ে দেবেন মাশাআল্লাহ, উনি এখনই 10,000 টাকা দিয়ে দেবেন। আল্লাহ আকবার। আল্লাহ রফিয়ার বান্দা মুস্তাফিজ গো ছিল, বাপের নামে 10,000 দিল। আহারে দরদের বান্দা ছিল এখানেতে, 10,000 দিল নগদ বাপের নামেতে। বাবু আছে দেখো মাওলা খবর হালতে, ও দাঁড়িয়ে নিনু তুমি দানের বদলে। আরো দুয়া করে আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তাদের কোনো ভুলো না। আমি আপনাদেরকে বলবো বাবা, আমি বুঝতে পেরেছি আপনাদের কাছে 20,000 টাকা ভারী। আমি 20,000 থেকে নেমে গেলাম, আমি 10,000 করে টাকা দেখতে চাই। এই দেখেন মুস্তাফিজ ভাই, তিনি 10,000 টাকা দিয়েছেন, তিনি নগদ দিয়ে দিলেন। আল্লাহ তুমি তার মা বাপ তুমি কবুল করে নিও। মা দুনিয়ার জমিনে বেঁচে আছে, আল্লাহ হ্যাঁ তো দারাজ করো, শান্তি সুখে রাখো, অসুখ বালা থেকে তাকে তুমি দূরে রাখো। এই দেখেন তিনি দিয়ে দিলেন 10 দিন, হাতে দেন। এই দেখেন তিনি নগদই 10,000 টাকা দিয়ে দিলেন। আল্লাহ ইয়া আল্লাহ তুমি কবুল করে না, যারা বলি না তুমি। এই দেখেন শুনেলেন নদীর কুল ভাঙে অকুল গড়ে, গড়ে না গো নদীর ভাঙনে। এই যে পদ্মা নদী এদিকে ভেঙে চলে যায়, কিন্তু ওদিকে কিন্তু উঠে যায়। তাই তো বলে নদীর কুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশার তুই ফকির সন্ধ্যাবেলা না। আল্লাহ তো কুন ফায়াকুনের মালিক। আল্লাহ যদি বলে হয়ে যাও হয়ে যাবে। আল্লাহ যে আপনাকে সম্পদ দিয়েছে সেকেন্ডের মধ্যে কেড়ে নিতে পারে, পারে না গো? কথা কন পারে কি না? তাই আমি আপনাদেরকে বলবো, এই মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী সর্বপ্রথম 10,000 টাকা একজন, 2 নম্বরে আর একজন 10। ইনশাআল্লাহ আমার বাপজি ভাই মা খালা বোনকে বলবো 10,000 টাকার দাতা 2 নম্বরে। রাজু 500 টাকা দিয়েছে সাহায্য পাড়ার। আমি আপনাদেরকে বলি বাবা আসুন তাড়াতাড়ি করে বলি 2 নম্বরে ইনশাল্লাহ 10,000। মাশাআল্লাহ এই দেখেন মেয়েদের ভিতর থেকে এক খাপ এসেছে 15,300। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বি যারা মালদি মা বোনেরা ছিল 15,300 টাকা এখন দিল, আরো দিবে টাকা মা বোনেরা বটে। আল্লাহ তুমি কবুল করু তাদের দান বটে। আল্লাহুম্মা আমিন। সাজিদুল শেখ দেখো কোথায় বসেছিল, 5,000 টাকা দেখো কোরআনের জন্য দিল। আরো দুয়া করি তার সেজ ভাইয়ের কারণ, ভাইকে তুমি দিও তুমি সুখের জীবন। ভাইয়ের মনে ছিল কত আশা, 5,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। ও আল্লাহর বান্দা আপনারা এক হচ্ছে বড় টাকা দিলি তারপরে পরে দেবো। আল্লাহুম্মা আমিন। কজিমউদ্দিন এই দেখেন 1,000 টাকা নগদ। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহুম্মা আমিন। কিন্তু দোতকার মানুষ প্রথমে 700 টাকা দিয়েছে জমিদাতা, উনি 13 কাঠা জমি দিলেন। আবার উনি 900 টাকা দিয়েছেন, 13 কাঠা জায়গা মাদ্রাসাকে দান করলেন। আবার 900 টাকা তিনি সাথে দিয়েছেন। ভাই একটু বসেন, এই বসেন।
জি এই দেখেন আল্লাহ রফিজার বান্দা মুরব্বী গো ছিল, কারো কাটা জায়গা কারো 900 টাকা দিল, আরো দুবো করে আমি মুরব্বীর কারণ আল্লাহ তুমি রেখো তাকে সুখের জীবন। আল্লাহ মুসলমান, একজন 10,000 হলো কলেমার জোড়া করার জন্যে, আপনাদের ভিতরে আর একজন দুরুদি 10,000 হবে না বা হবে না গো, হবে না? এতগুলা মানুষের ভিতরে আল্লাহর বান্দা এই জোতকানার মাটিতে 10,000 টাকার দাতা একটা। 2 নম্বরে আমি দেখতে চাই বাপ আল্লাহর বান্দা নবীর উম্মত, এই দেখেন কি বুঝে রাখেন না, 5 ধারা রসুন। আল্লাহু আকবার, কি নাম ওখানে লিখে রাখেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহুম্মা আমিন। শর্মা মানে একটা মেয়ে, তিনি 500 টাকা দিয়েছে আল্লাহ। কালা মন্ডল 500 টাকা দিয়েছে আল্লাহ, তুমি কবুল করে না আল্লাহ, জানে মালে বরকত দাও। আমি বলি বাপ, আপনাদের ভিতর থেকে 10,000 টাকার দাতা ইনশাল্লাহ একটা হবে না? এই মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার কমিটির ভিতর থেকে আমি বলবো 2 নম্বরের একজন দরদি 10। সুবহানাল্লাহ। কি বলছি? এই দেখেন বেনামিতে তিনি একটা জায়নামাজ দিয়েছে মাদ্রাসায়, ছেলেরা নামাজ পড়বে, কোরআন পড়বে, একটা জায়নামাজ তিনি দিয়েছে বাবা। কত? হিল্লাল বাপের জন্য 1,000 টাকা। আল্লাহ রবি যারা বান্দা ঘিনা লোক ছিল, বাপের নামে 1,000 টাকা নগদ দিল। রুবিয়া বিবি 500 টাকা বাপের নামে, রুবিয়া নামে মাগো কোথায় বসেছিল, 500 টাকা দেখো রুবিয়া দেখো গো দিল। আল্লাহুম্মা আমিন। হাগো ও জোতকানার মুসলমান, 10,000 টাকার দাতা 2 নম্বরে একটা হবে না বা একটা হবে না ইনশাল্লাহ। 2 নম্বরে আমি দেখতে চাই বাপ শরীফুল বিশ্বাস মা বাপের নামে 500 টাকা নগদ। শরীফুল বিশ্বাস দেখো কোথায় বসেছিল, বাবা ফের নামে দেখো 500 টাকা দিল। আল্লাহ। নুরাবুল ছেলের নামে 1,000 নগদ, মিলন শেখ 1,000 বাকি। নুরাবুল ছেলের নামে 1,000 টাকা নগদ, মিলন শেখ ছেলের নামে 1,000 টাকা। শুকুর শেখ পিতার নামে 1,000 বাকি। শুকুর শেখ পিতার নামে 1,000 টাকা বাকি। নাজির শেখ 1,000। নাজির শেখ 1,000। জামিরুল ইসলাম ফারুকনাথপুর মালিপাড়া 3,000 বাকি। জামিরুল ইসলাম ফারুকনাথপুর। এই কই গো জামিরুল ইসলাম কোনটা? একটু হাত তুলেন দেখি জামিরুল ইসলামকে। কোন দিকে? কত? আপনি আর 2,000 দিয়ে 5,000 করে দেন, বলেন ইনশাল্লাহ। লেখেন গো জামিরুল 5,000। আল্লাহুম্মা। তোমরা আগেই ভাবে করে আদায় করে নিলেন না সাদে? হ্যাঁ আগে 5,000 কিনবে তুমি। জি হ্যাঁ। এই দেখেন আমার মা জননী, মাগো আপনি 3,000 টাকা নগদ দিয়েছেন আর 2,000 টাকার আবদার গো মা। ও হাজারা মা, তুমি আর 2,000 টাকা দাও, পরে দিবা, থেমে দিবা। 3,000 নগদ দিয়েছ জননী, ইনশাল্লাহ 2,000 টাকা ভারী হবে না, একটু আল্লাহ রাস্তায় একটু দিবা গো মা। এই হাজারের কাছ থেকে কে নিল এটা? আল্লাহুম্মা আমিন। আল্লাহ রফি যারা বান্দি হাজার রাগ ছিল, জননী গো 3,000 টাকা নগদ দিল। আরো দুয়া করি আমি জননীর কারণ, আল্লাহ তুমি দিও তো কি সুখের জীবন। কেউ যদি চলে যাই এগানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। ও মুসলমান আল্লাহওয়ালা
বেনামি 500। আমি আপনাদের ভিতর থেকে একটা কথা বলি বাপ, মাত্র 10,000 টাকা দেখতে চেয়েছিলাম। এত বড় মজলিসের ভিতরে এমন কোনো আল্লাহর বান্দা হবে না। নাম্বার 2, মাত্র 10,000। বলে হুজুর গো, আমার কাছে জান আছে মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে বেনামি 500 আমি অল্প অল্প করে দিয়ে সারা বছরের মধ্যে 10,000 দিব। এ বাবা, এ যোতখানার মুসলমান, এমন কোনো ব্যবসায়িক নাই, এমন কোনো আল্লাহওয়ালা নাই, এমন কোনো মুসলমান 10,000 হবে না, হবে না। আহা ও ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতে যেন ডুবাইও না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আজকে মুসলমান গো শোনো, টাকা পয়সা আল্লাহ দিয়েছে, আল্লাহ কেড়ে নিতে পারে। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ। কোরআন বলেছে বাবা, কোরআনের কথা শোনাই। আমার আব্বু মারা গেছে, একটু দোয়া। আহা, যোগ্য বাপের যোগ্য ছেলে, বাচ্চা ছেলে ছিল, বাপের নামেতে 1,000 টাকা নগদ দিল। আহারে দরদের বাপ আছে খবর দাঁড়িয়ে নিনু তুমি দানের হালতে। হ্যাঁ গো, এই যোতখানা মাটিতে এই 10,000 টাকা দেওয়ার মতো লোক একটা নাই। 2 নম্বরে একটা 10,000 টাকা দেওয়ার লোক নাই। হ্যাঁ বাপ, এত বড় মজলিস, আর এই যোতখানার মাটিতে এমন কোন জমিওয়ালা, জমি পয়সাওয়ালা, গাড়িওয়ালা, ব্যবসায়িক ইনশাল্লাহ বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, থেমে থেমে দেবো 10,000 টাকা ইনশাল্লাহ? বলুন আপনি মাশাল্লাহ লিখেন 10,000। এ দেখেন আল্লাহর বান্দা, ইনশাল্লাহ হুজুর বলছে আমি 10,000 টাকা দিব। আল্লাহ তুমি কবুল করে নাও। একবার চিল্লিয়ে মহাব্বতের সাথে বলি না রে তাকবীর। আল্লাহ রফিয়ানা বান্দা মৌলানা গো ছিল, 10,000 টাকা দেখো মৌলানা দানিল। আরো দোয়া করি আমি মৌলানা কারণ আল্লাহ তুমি দিজু কি সুখের জীবন। হেনা তার আব্বার নামে 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার বাপকে কবুল করেন আল্লাহ। এই দেখেন 2 নম্বর 10 হলো। আমি আপনাদের কাছে ইনশাল্লাহ নবীর সুন্নতকে জিন্দা করার জন্যে, নবীর দিনকে জিন্দা করার জন্যে, নবীর দিনকে টিকিয়ে রাখার জন্যে, নবীর সুন্নতকে বাঁচিয়ে রাখার জন্যে নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। মিরাজুল 700 কি গো, আপনার তকবীরে আওয়াজ দেবেন না? কি গো, মনে হচ্ছে হসপিটাল ডোমকুল দিকে এসে বসলাম নাকি? যারা বলি না রে তুমি আল্লাহ রফিজান বান্দা মুরসালিম গছিল, এ 10,000 টাকা দেখো মুরসালিম দিল। আরো দোয়া করি আমি করি গৌরবানা, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। মুরসালিমের জন্য কিমা দোয়া করি, দিও আল্লাহ তাকে তুমি জান্নাতের পানি। এই আরো দোয়া করি আমি তাহারও কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। এ দেখেন 3 নম্বর হলো বাপজি এসছে। আমি 500 টাকা বাপ মা দিয়েছি, দোয়া করবেন। আর 20 কেজি ধান, লিখে নেন, 20 কেজি গম, 10 কেজি রসুন, আর 10 কেজি রাই। বলেন, এ লিখেন 20 কেজি গম, 20 কেজি ধান, 10 কেজি রসুন, 10 কেজি রাই। মশরি বোনেননি? মশরি
আল্লাহ আপনি মা বাপের নামে 20 কেজি রায় 20 কেজি গম 20 কেজি ধান 10 কেজি রসুন 10 কেজি রায় আল্লাহ রফি যারা বান্দা এখানেতে ছিল গম ধান রাই রসুন 500 টাকা নগদ দানিল এই আরো দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ তুমি দিও তার মা বাপকে কবরে সুখের বাঁধন। আমাদের ক্যাশিয়ার সোহেল যে আপনি 10,000 দিলে আমিও 10,000 দেবো। কই সোহেল কই এই সোহেল কই গো মিম্বার সোহেল ক্যাশিয়ার কই সোহেল কই সোহেল কই শামসুল হুদা ভাই বলেন। সভাপতি সিগারেটে সব ডাকেন। সালাম আলাইকুম। বক্তব্য দিচ্ছি জোটকানায় মাদ্রাসায়। তাহলে আপনার নামে ক টাকা বলবো? এই বক্তব্য তো আদায় করছি আমি, বক্তব্য চলছে এখন, আপনি নামিয়ে ফোন করছি। হ্যাঁ ঠিক আছে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে বলে তুমি বরকত দাও। কত গো? মেয়েদের মধ্যে 13,850 মাত্র মুঠে। এই আবার যান, হ্যাঁ যান। ও মা বোনেরা, ও জননী, তোমার লক্ষ্মীর ভান্ডার ভাঙবা না। এই 7 তারিখে ঢুকেছে টাকা, হ্যাঁ এই 7 তারিখে ঢুকেছে। দাও গো মা দাও, ইনশাল্লাহ 1 মাস করে টাকা তোমরা দাও। 12 মাসের মধ্যে 11টা তোমরা খাও। একটা জোটখানা মাদ্রাসায় দাও। দাও গো মা, আমি তোমাদেরকে মা খাদিজার বয়ান শোনাবো মা, শোনাবো এক্ষুনি। আল্লাহ রফিনারা বান্দি মা বোনেরা ছিল, জননীরা আবারও 13,300 টাকা দিল। আরো দুয়া করি আমি মা বোনদের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুটো দুনিয়া বিছেতে। এরকম মা বোন যদি আরো গো হইত, দানের গাদা গো মলা পালা লেগে যেত। রাজীব নামেতে দেখো পেচার পাড়াই বাড়ি, দিল 2,000 টাকা মতি তাড়াতাড়ি। আল্লাহ সোহেল কই গো? সোহেল কুন্ডা? আপনি এখানে আছেন? এখানে আছেন? এখানে মুসাফা করতে হবে? হবে না। আল্লাহু আকবার। আক্তার খয়রামারি 2000। আল্লাহ রফিয়ার বান্দা একটা রোগ ছিল, খয়রামারি থেকে 2000 লিখিল। এই সোহেল ভাই এখানে আছেন? আমি এখনো কতক্ষণ ধরে আশা করে আছি। 10,000 হয়েছে কিন্তু 20,000 একটা পাইনি। আপনাকে লাগবে? পরে দেবেন, 1 বছরও দেবেন? বলেন ইনশাল্লাহ। এই হিম্মত করে বলেন, সবার সামনে আল্লাহ দিয়ে দিবে। বলেন, খাস করে আমি দোয়া করবো। সেক্রেটারি দিয়েছে, আপনি বলেন ইনশাল্লাহ। 10,000 বলে গেল আমাকে হুজুর। হুজুর তো 10,000 দিলই, এই যে কমিয়ে গেল আমি সিধা। হ্যাঁ দেখ 10,000 দিন। হ্যাঁ লিখেন সোহেল 10,000 ইনশাল্লাহ। না না দিবে 10,000 দেবে। ও খ্যাপা বললে হবে? 10,000 দিতেই হবে, নাহলে হবে না। আমাকে ফোন করবে না, দিবে কেন দেখে নেবো আমি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে জুল দেখো মৌলা জোটকানাতে বাড়ি, 2,000 দিল টাকা অতি তাড়াতাড়ি। আরো 2 কুড়ি জানি জুলের। আগো এই মাদ্রাসার সেক্রেটারি কে গো? আমি গো কই? নাজেরা। আপনি এখানে নাজে পুতো ঘুরে বেড়াচ্ছেন? টাকা নগদ নাজেরা বিবি। আল্লাহ নাজারা বিবি 500 টাকা নগদ। আল্লাহ আমিন। আল্লাহ তুমি কবুল করে না। উড়িষ্যা থেকে প্রাচীর পাড়ায় বাড়ি 1,000 টাকা। মিজানুর দেখো মাওলা পাচার পাড়ায় বাড়ি, আর 1,000 দিল টাকা অতি তাড়াতাড়ি। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলে খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলে খেলে। খোদা বাক্স ছেলে মারা গিয়েছে 5,000 টাকা। ওর নামে খোদা বক্স তার ছেলে মারা গেছে 500 টাকা। কত গো বাবজি? 500। এ দেখেন আল্লাহর বান্দা 500। কি নাম বললেন? সোহেল মাস্টার 500, এই 5,000। সোহেল মাস্টার 5,000। আর কে বললেন? কি নাম? সোহেল। আপনার নাম সোহেল মাস্টার?
কি কোন স্কুলের নাকি? ও আল্লাহ আকবার। সোহেল মাস্টার দেখো মাস্টার এখানেতে ছিল ৫,০০০ টাকা দেখো সোহেল মাস্টার দিল। আরো দুয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। কাউসার মাঝপাড়া 2000 কি নাম? হাসান শেখ। হাসান শেখ দেখো শেখ এখানেতে ছিল ৫০০ টাকা দেখো নগদ হাসান শেখ দিল। আল্লাহুম্মা আমিন। কাউসার মাঝপাড়া 2000 টাকা। নামেতে দেখো এখানেতে ছিল মাঝপাড়া থেকে এসে ২,০০০ দিল। আরো দুয়া করি আমি কাউসারের জন্যতে, শান্তি সুখ দিজু তুমি দুনু জাহানেতে। কত গো বাপ? কত? আর ৩০০ কে দেবে? পরে দেবেন কন? ইনশাল্লাহ কন পরে দেবেন কন? কোথা বাড়ি আপনার? সোহরাব ১,০০০ টাকা, ৭০০ টাকা নগদ, ৩০০ টাকা বাকি লিখেন। আল্লাহ কবুল করে নিও। সোহরাব নামেতে দেখো এখানেতে ছিল ১,০০০ টাকা দেখো সোহরাব দিল। সুবহানাল্লাহ। জুলাইখা, আচ্ছা বলুন তো জুলাইখার ঘটনা আপনারা শুনেছেন? ইউসুফ নবী আলাইহিস সালামকে দিকে পাগল হয়ে গিয়েছিল, এত পাগল হয়েছিল। আল্লাহু আকবার। মিশরের নারীরা বলেছিল জুলাইখা তোর মতো নির্লজ্জ বেহায়া নারী আর আসমানের নিচে জমিনের ওপরে নাই। বলে কেন? বলে তোর বাড়ির গোলামকে দেখে তুই পাগল হয়ে গেলি। তুই একটা বাদশার বিবি, তুই ইউসুফকে দেখে পাগল হয়ে গেলি। জুলাইখা বলেছিল ও মিশরের নারীরা, আমি জুলাইখা ইউসুফকে দেখে যদি পাগল হয়ে যায়, তোমরা শোনো একটা মিনিট যদি তোমরা ইউসুফকে দেখো তোমরা স্থির থাকতে পারবে না। বলে কেন? এত সুন্দর, আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছিল ইউসুফ নবী আলাইহিস সালামকে মিশরের মেয়েরা পর্যন্ত দেখে। কেউ হাতের আঙ্গুল কেটেছিল, হাতের কবজা কেটেছিল। ওই জুলাইখা বলেছিল মিশরের নারী রে, তোমরা ১ মিনিট ইউসুফ নবীকে দেখে তোমরা হাতের আঙ্গুল যদি কেটে ফেলো, হাতের কবজা যদি কেটে ফেলো, আমি ইউসুফকে ২৪ ঘন্টা দেখছি। বলো আমি জুলাইখা কি করে থাকতে পারি? আমি আপনাদেরকে না বলি বাবা, ইউসুফ নবীকে দেখে যদি হাতের কবজা পর্যন্ত তারা কেটে ফেলে, আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তারা দেখতো, তারা হাতের কবজা তো দূরের কথা, তারা তাদের নিজের কলিজা পর্যন্ত কেটে ফেলত। আল্লাহ নবী বিশ্ব নবীর বিবি মা আয়েশা, আল্লাহ নবী কি উরুর উপর মাথা দিয়ে শুয়ে আছেন নবী। মা আয়েশা উরুর উপর মাথা দিয়ে শোয়া। মা আয়েশা একবার চন্দ্রের দিকে তাকায়, পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আর আমার বিশ্ব নবীর দিকে তাকায়। হযরতে মা আয়েশা বললেন আমি যতবার চন্দ্র পূর্ণিমার চন্দ্রের দিকে তাকায় আর নবীর চেহারার দিকে তাকায়, আমি দেখলাম কিন্তু পূর্ণিমার চন্দ্রের যতটা উজ্জ্বলতা, যতটা আপনার গভীরতা, যতটা দেখলাম আপনার ওই কি বলে আপনার চন্দ্রের যত দেখলাম আপনার আলো, যার কলঙ্ক আছে, কিন্তু আমার নবী আমার আল্লাহ নবীকে এত চেহারা দিয়েছিল, কিন্তু আমার নবীর চেহারার মধ্যে কোনো খোঁজ ছিল না। ও মুসলমান, তাই বলি এই দেখেন একজন জননী জুলাইখা, তিনি একটা নাকের খুলে দিয়েছে, 200 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তুমি সেই জননীকে তুমি কবুল করে নাও। বেদানা বিবি দেখো জননী গো কোথায় বসেছিল, ১,০০০ টাকা মাগো দেখো মাদ্রাসাতে দিল। আল্লাহুম্মা আমিন। আরিফ একটা বাচ্চা ছেলে কোথায় বসেছিল, দেখো ৩০০ টাকা ৪০০ টাকা দিল। আরো দুয়া করি আমি হরি গো রব্বানা, আরিফকে তুমি 1000 টাকা
হাজার কি নাম? এমাজউদ্দিন শেখ। এমাজউদ্দিন শেখ। দেখো বাবজি আমার ছিল 1000 টাকা, দেখো নগদ এখানে তা দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। সাজিরুল দেখো বকুল কোথায় বসেছিল, 30 কিলো গম দেখো দেখো লিখে দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ তুমি দিও। এই যে কমিটি এসছে গো, ভলেন্টিয়ার দেন দেন দেন, 10 তো দিতে হবে আমাকে দেন, আমি চাচ্ছি ওদিকে ঠিক না। আপনার ছোট ভাই মারা গেছে, আপনার মা দিল, আর আপনি দিবেন না? হবে আল্লাহ ভাবি আল্লাহ যোগ্য ফেলের যোগ্য মাগো কতই বসেছিল জননী গো 1000 টাকা দেখো ছেলের নামে দিল। আল্লাহ আমিন বলেন। 10 কেজি গম। কি না? আজিজা বিবি। আজিজা বিবি 10 কিলো গম। মলিনা বিবি 300 টাকা। সেরিনা বিবি 1 বস্তা সিমেন্ট। আম্বিয়া বিবি 1 বস্তা সিমেন্ট। এই কেউ বসেন 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 বসেন, খবরদার উঠেন না। মহিলা বিবি 1 বস্তা সিমেন্ট। বুরহান শেখ 1 বস্তা সিমেন্ট। নইলে পাড়া থেকে মায়ের নামে 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার মাকে কবুল করে নিও, যা দিলে ভালো হয় তাই দিও। সেন্টু শেখ 1 বস্তা সিমেন্ট। সেন্টু শেখ 500 টাকা কেরালা থেকে। আল্লাহ আমিন। মন্টু মন্ডল 1 বস্তা সিমেন্ট। রেন্টু শেখ 1 মণ ধান 1 বস্তা সিমেন্ট। মকসেদ মন্ডল 10 কেজি গম। মকসেদ মন্ডল 10 কেজি গম। মহিদুল শেখ 1 বস্তা সিমেন্ট। মিঠু খালেকের নামে 1 বস্তা সিমেন্ট। রফিকুল শেখ 1 বস্তা সিমেন্ট। মৃত্যু বাবার নামে। আল্লাহ তুমি তার বাপকে যা দিলে ভালো হয় তাই দিও আল্লাহ। শাহিনা বেড়া 100 টাকা। আঞ্জুরা বিবি 500 টাকা। আমার মায়ের নামে নাম, আমার মায়ের নাম আঞ্জুরা। আল্লাহ আকবার। বাবু শেখ 10 কেজি রায়। তাজুরুল ইসলাম 10 কিলো রায়। মুক্তার শেখ 10 কিলো গম। শিয়াউল 1 বস্তা সিমেন্ট। রফিকুল 10 বস্তা 10 কেজি সিমেন্ট। একই 10 কিলো গম। 10 কিলো গম। বুলু বিবি 1 বস্তা সিমেন্ট। বাবু 350 টাকা 1 বস্তা সিমেন্টের দাম। আজিজুল ইসলাম আমার নামে 1 বস্তা সিমেন্ট। পান্না শেখ 1 বস্তা সিমেন্ট। মনোয়ারা বিবি 1 বস্তা সিমেন্ট। আর কে? খাইমুদ্দিন শাহ 1000 টাকা। 400 টাকা নগদ, 600 টাকা বাকি। বলে যান বাবা মায়ের জন্য 500 টাকা। বলে যান বাবা মায়ের নামে 500 টাকা নগদ। আমি একটা কথা আপনাদেরকে বলি, বলুন তো বাবা আল্লাহর কোরআন কয় পারা?